শ্রদ্ধেয় সুরেন্দ্রনাথ মণ্ডল মহোদয় সহপ্রতিনিধিক সৎসঙ্গ দেওঘর থেকে আমাদের সামনে প্রিয় বোনের কথা শোনাচ্ছে। জয় গুরু। তাই পরম পিতার কথা আমাকে কিছু বলতে বললেন, তাই প্রত্যেকের আনন্দিত। জয় গুরু। তাই ঠাকুরের কথা আমার বলার মতো সেরকম আমার জ্ঞান নেই। তিনি যেটুকু বলাবেন, শ্রী শ্রী ঠাকুর জীবন সম্বন্ধে আমাদের কতটুকু বোধ আছে? বিশ্ব মহাসমুদ্রের জীবন। ঠাকুর বললেন, যার উপর জাগি সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। তাহলে আজ পৃথিবীর অবস্থা, শ্রী শ্রী ঠাকুর বিশ্বের কল্যাণের জন্য এসেছেন। তিনি দাঁড়ে দাঁড়ে হূন্য হয়ে মানুষের জন্য ছুটে বেড়াচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কেউ ব্যর্থ ব্যথিত হলে সে জ্বালা আমাকেই সইতে হয়, জীবন বড় প্রিয়। তাই তিনি মানুষের কাঙ্গাল, মানুষের ভিখারি, চলার পথে জীবন দিশারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, জীব তোর চিন্তা কি, আমি এসে পড়েছি, আমার আসতে দেরি হয়েছে, আমার আসতে দেরি হওয়ার জন্য তোদের এত দুর্দশা, দোষ আমারই, আমি তোদের খুঁজতে এসেছি। তাই শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ধরে মানুষ খুঁজে বেড়াচ্ছেন। তার মানুষ, ঠাকুর বলছেন আমার মানুষ এনে দেয়। তাহলে কোন মানুষ? শ্রী শ্রী ঠাকুর বলছেন, অগ্নিতপা দেববীর্যবাহী সুর সন্তানের কথা বলছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, একটা মানুষ তৈরি করতে একটা সাম্রাজ্য যদি ফুতুর হয়ে যায় তাতে আমি রাজি আছি। তাহলে মানুষ গড়ার কারখানা সৎসঙ্গ। সৎসঙ্গ, সত্তা আত্মা বিদ্যমানতার কাজ। তাহলে একটা মানুষ তৈরি হলে নিজের, নিজ পরিবারের, দশের, দেশের বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী হয়। সেটাই ঠাকুর বলছেন, এটাই হচ্ছে সুনাগরিক। তাহলে শ্রী শ্রী ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জনকে, নেতাজি সুভাষ বোসকে একই কথাই বললেন। নেতাজি বললেন, শিক্ষাটা সঠিক হলেই তো মানুষের কল্যাণ এসে যাবে। ঠাকুর বলছেন না, শিক্ষা দীক্ষা বিবাহ যদি তিনটা নীতি সঠিকভাবে পালন না করলে মানুষ তৈরি করা যাবে না। নেতাজি বলছেন, এতগুলো কাজ, এখন তো বিশাল বড়দিনের প্রোগ্রাম, এত আমি যত এগিয়ে এসেছি, এখানে কি করে পিছিয়ে আসবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, এছাড়া কোনো পথ নেই। তাহলে শ্রী শ্রী ঠাকুরের বিধান পৃথিবীর কল্যাণের জন্য তিনি দিকে দিকে হূন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন। তাহলে আমাদের কাজ সৎসঙ্গের কাজ, জীবনবাদের কাজ। এই জীবনবাদের কাজ আমরা মানুষের দ্বারে দ্বারে কি করে পৌঁছাবো? আমরা কি তার নির্দেশ যতক্ষণ আমার জীবন চরিত্রে বহন না করতে পারি, দায়িত্ব সব আমার। সৎসঙ্গের একটাই কথা ভাবতে হবে, দায়িত্ব সব আমার। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে দায়িত্ব ভার নেই তাকে আমি দায়িত্ব দিই, তাকে ভার দিই এবং তার কণ্ঠে বসি, তার জিভে বসি, তার মাথায় বসি, তার হৃদয়ে বসি, তাকে দিয়ে আমি অসাধ্য সাধন করিয়ে নিই। আমি সেই আমার হাতের মানুষ চাই, আমি তাকে ব্যবহার করতে পারবো, সেই মানুষ চাই। তাই ঠাকুর মানুষের কাঙ্গাল, মানুষের ভিখারি, চলার পথে জীবন দিশারি। আমরা বহু কিছু নিজের মতো চলি, কিন্তু ঠাকুর বলছেন
আগে আমাকে সঁপে দে। কি সঁপে দিবেন? তার ঠাকুর বলছেন, তোদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা বাবা মা স্ত্রী পুত্র ধন জন নির্মম ভাবে পরম পিতার চরণে যদি ঢেলে না দিতে পারো, তোমরা রক্ষা পাবে না। তাই ঠাকুর, জীবন সঁপিয়া জীবন পেতে হবে। তাহলে জীবন সঁপে দেওয়া যদি আজ পৃথিবীর লোক এক বাক্যেই যদি পরম পিতাকে নিয়ে একসাথে একগাট্টা হয়ে যদি বলতে পারে, চলতে পারে, তাহলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। তাহলে শ্রী শ্রী ঠাকুর যে জীবনবাদের কথা বললেন, সেই একটা জীবন শ্রী শ্রী ঠাকুর তখন ছিলেন কার্সিয়ানে এসেছেন। কার্সিয়ানে এসেছেন অসুস্থ সুশীল বসু কিন্তু ছিলেন কলকাতায়। কলকাতায় ধ্যান করছেন ভোরবেলায়, বারবার ধ্যান করছে, দেখতে পাচ্ছেন ঠাকুর অসুস্থ। ঠাকুর শুধু ছটফট ছটফট করছেন, আর ঠাকুরের মনে হয় প্রাণটা বেরিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর কথা ভাবতে ভাবতে আপনার সুশীল বসু হেরালাল চক্রবর্তীর কাছে গেলেন। হেরালদা, ঠাকুর খুব অসুস্থ, আমরা চলেন কার্সিয়ানে ঠাকুরকে দেখে আসি। তারা দু তিনজন মিলে কার্সিয়ান গেলেন। কার্সিয়ান যে দেখতে পাচ্ছেন ঠাকুর শুধু ছটফট করছে। দেখার মধ্যে বহুক্ষণের পরে তিনি চিন্তা করতে পারছেন কি করা যায়, কি করা যায়। ভাবতে ভাবতে তিনি ভাবলেন, সবাই জল নিয়ে এসো। ঠাকুরের মাথায় জল ঢালতে শুরু করলেন। ঢালতে 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 যখন ঠাকুরের যখন জ্ঞান ফিরে আসলেন, তখন ঠাকুর বলছেন, সুশীলদা যদি আমার না থাকতো, আমার প্রাণটা আজকে বেরিয়েই যেত। তাহলে শ্রী শ্রী ঠাকুর, সুশীলদা কোথায় আর ঠাকুর কোথায়? এই জীবন আমরা যদি ঠাকুরের কথা প্রাণ দিয়ে যদি ভাবি, প্রাণ দিয়ে যদি করি, তাহলে দেখবেন আমরা সবাই তার মানুষ হতে পারবো। তার মানুষ হওয়া মানেই শুধু আমি নোঙর ফেললাম, দাঁত টানছি আর হাফ গুগই বাজাচ্ছি, সেটা দিয়ে পরম পিতার কাজ হয় না। তাহলে মূল কাজ হচ্ছে তাকে সব কাজে সব বিষয়ে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আসে সবকিছুর মধ্যে। আমাদের চলনগুলো যদি আমাদের তার চলনে যদি আমরা চলতে থাকি, তিনি দয়া করেন। তাহলে ঠাকুরের কাজ, ঠাকুর বলছেন তোমার প্রাণটাও বেরিয়ে যেতে পারে, এমন কাজ করতে পারো। ঠাকুর বলছেন প্রাণ কাজ করতে করতে প্রাণ বেরিয়ে আবার ফের জোয়ার আসবে। জোয়ার আসবে, তখন অসীম জোয়ার আসবে, তখন তুমি আর ধরে রাখতে পারবে না, এত জোয়ার আসে। তাহলে ঠাকুরের কাজের কাজ হচ্ছে একদম নিষ্ঠা এবং একাগ্রতা। যার যত নিষ্ঠা, ঠাকুরের কাজ যতক্ষণ আমি কমপ্লিট না করছি, যতক্ষণ কমপ্লিট তো শেষ নেই ঠাকুরের। ঠাকুরের যে দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্বগুলো যদি আমরা নিঃশেষে ভরণ করি আর সঠিকভাবে যদি ব্যাকফিট দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন মানুষ, জগৎ হাসবে, জগৎ হাসবে, ঈশ্বর কাঁদবে। তাহলে আমার কাজ করাটা সার্থক হয়। ঠাকুর বলছি, তোমার জন্য যদি জগৎ কাঁদে আর ঈশ্বর যদি হাসেন, তাহলে তোমার কাজ করাটা পরম পিতার সার্থক হলো। তাই ঠাকুর ক্ষুদিতের মতো শূন্য হয়ে ছুটে বেড়ান। তাই ঠাকুর সারা জীবন যে মানুষের কথা বললেন, বহু জীবনবাদের কথা, সৎসঙ্গ, যে ম্যান মেকিং ফ্যাক্টরির কথা বললেন, আমরা যদি আরো দুর্বার গতিতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তাই ঠাকুর বলছেন, তোমার কেউ ছিল না পৃথিবীতে, অনামী হয়ে এই পৃথিবীতে ভেসে ভেসে এসেছো, এই নিজ নাম পেয়েছো।
স্বস্তি মন্ত্র পেয়েছো, সঞ্জীবনী সুধা পেয়েছো। তাই সঞ্জীবনী সুধা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই ঠাকুর বলছেন, পৃথিবীর একটি লোক আমার কথা শুনতে পেতে বাকি না থাকে, তাহলে আমাদের যেই মহান কাজ কিভাবে আমরা করব, কিভাবে আমরা সঙ্গতি আনবো, এক প্রাণতার মমতেতে পরপরশের সমাবেশ, আর নির্ণয় হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। আজ দেশের যা দুরবস্থা, দেশ আজ আদর্শ নাই বলে আজ দেশের দুরবস্থা। তাহলে শ্রী ঠাকুর এই কান্নার রোল তার বুকে বাজছে। তাই ঠাকুর বলছেন, আমার অন্তরের ছবিখানা কেউ যদি দেখতে পেত, ভালোবাসার কি জ্বালা, ভালোবাসার কি দায়। তিনি ভালোবাসার কাঙ্গাল। কোন ভালোবাসা? আনকন্ডিশনাল লাভ। কোনো শর্ত থাকবে না পরম পিতার কাছে। যদি আনকন্ডিশনাল লাভ হয় পরম পিতার কাছে, তিনি কিন্তু তখন দয়া করেন। তাহলে কাজে গাফলতি, সময়ের অপব্যবহার, দুই দয়াকে দৈন্যে পর্যবসিত করে। আমরা বলি পরে করব, করছি। ঠাকুর বলছেন তখন শয়তান এসে ঢুকে যায়। ওই জন্য পরম পিতার কাজ যখনই আসে তখন সেটা তড়িৎ গতিতে করতে হয়। তাই ঠাকুর বলছেন, আমার কাজ যারা করে তারা ভাগ্যবান। সবাই কিন্তু পরম পিতার কাজের ভাগ্য হতে পারে না। তাহলে ভজন দীপন জীবনের স্রোত, কল্যাণের কল তিনি পৃথিবীর দিকে দিকে পৌঁছে দিতে বলেছেন। তাই ঠাকুরের আশাবাদী জীবন, যদি তার মুখে হাসি ফুটাতে পারি, তার ঘরে ঘরে শান্তি আসে, তাই প্রত্যেক ঘরে ঘরে সুনাগরিক তৈরি হতে পারে, তাহলে জগৎ বাঁচবে। তাহলে জগৎ জগৎ কথাটা এসছে, জ মানে জানো, গ মানে গতি, ত মানে স্তুতি। আমরা জগতে এসছি জানার জন্য, বড় হওয়ার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে বড় হব কি করে, আর বৃদ্ধি পাবো কি করে, আর জানা যাবে কি করে? তাহলে তিনি কারণ পুরুষ এসেছেন। এই কারণ পুরুষকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাহলে আমরা যে সৎসঙ্গের কাজগুলো প্রত্যেক জীবনবাদের কাজ। তাই আমি ঠাকুর যে দয়ার কথা বলতে বলেছেন, একদিন রামানন্দ শ্রী ঠাকুরের কাছে গেছেন। তখন পাবনা, তিনি গেছেন কোথা থেকে? পাটনার দিক থেকে। তার পরোয়ানা জারি হয়েছে, তার ফাঁসি হবে। সেই সময় আলখোল্লা পরে দাড়ি ছেড়ে পাবনায় খুঁজতে খুঁজতে সেই জায়গায় বসে আছে। রাত্রি 11টা বেজে গেছে। তখন কেউ লোক খুঁজছে, এখানে কে একাই বসে আছে। তো ঠাকুর বলছেন, দেখো তো ওখানে কেউ বসে আছে। তখন খুঁজে দেখলো একজন বসে আছে আলখোল্লা পরে দাড়ি নিয়ে, আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। ডাকতো, ডাকা হলো, তাকে জিজ্ঞাসা করছে। ঠাকুরকে দেখেই তিনি কাঁদতে শুরু করলেন, ঠাকুর আমার পরোয়ানা জারি, আমি মারা যাব, আমাকে বাঁচান। খুব কাঁদছে ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন, তোকে কি করে বাঁচাবো, আমি কি করে বাঁচাবো, তোর যে যা অবস্থা। ঠাকুর বলছেন, আমি যেটা বলবো সেটা করবি। ঠাকুর বলছে, রামানন্দ দা বলছে, আমি রামাশঙ্কর বলছে আমি করব। একদিন একদিন করে, দুদিন, 3 দিন পর আর করে না। ঠাকুর বলছেন, তোমাকে আমি রাখতে পারবো না, তুমি এখন স্যালেন্ডার করো। ওই ইংরেজের ওই থানা অফিসে যে স্যালেন্ডার করো, আমি যা যা বলে দিচ্ছি সেটাই গিয়ে বলবে। এই ভোলা উকিল যাচ্ছে তোমার সাথে, সব সত্যি কথা স্বীকার করে নিবে, তোমার ফাঁসিও হবে না, তোমার জেল হতে পারে। এই করতে 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 তার সত্যি কথা স্বীকার করার পরে তার জেল এলো। জেল হওয়ার পরে তার কিছুদিন পরে ঠাকুর আবার ছাড়িয়ে নিয়ে আসলেন। তাহলে শ্রী ঠাকুর বাঁচো এবং বাঁচার জীবনটা পৃথিবীর দিকে দিকেই তৈরি হয়েছে। তাহলে সৎসঙ্গ একটি কথা, বাঁচো এবং বাঁচাও।
তাহলে আমরা সংযত হব না নির্ভীক হব? তাহলে বাঁচো বাঁচা কথাটা কিন্তু একমাত্র ঠাকুর বাঁচালেন সেই তার পরোয়ানা জারি থেকে। এরকম কোটি কোটি শ্রী ঠাকুরের উদাহরণ আছে। তাহলে আমরা বাঁচো বাঁচার কথা যদি আমরা বাস্তবে রূপ না দিতে পারি, তাহলে সৎসঙ্গের দিকে পৃথিবীর লোক তাকিয়ে আছে, সৎসঙ্গ কোন পথে যাবে, সৎসঙ্গের উপর তাকিয়ে আছি, সৎসঙ্গের উপর আশা ভরসা করে আমরা সৎসঙ্গের জীবন দিয়ে যদি আমরা চলতে পারি, সেই জীবন ঠাকুরের, সেই জীবনে ঠাকুর যেমন ভাবে কষ্ট সারা জীবন ধরে তিনি কষ্টের জীবন দিয়ে করেছেন, এত জীবনে কষ্ট করা খুব কঠিন। আমরা ভাবছি ঠাকুর দয়াল আর একদিকে ভয়াল, তাহলে আমরা ভয়াল ভাববো না দয়াল ভাববো? দয়ালু যেমন ভয়ালু তেমন। তাহলে আমরা করার ভূমিকাটা বাস্তবে দেখতে হবে। এটাই হচ্ছে ঠাকুরের কাজ। আমরা হাজার কথা বলতে পারি কিন্তু কাজ করি না, এখানে কিন্তু বাস্তবতা আসে না। তাই ঠাকুরের কাজ আমার জীবনবাদের কাজ, প্রত্যেক জীবনবাদের কাজ যদি সবাই যদি একাগ্রতা নিয়ে চলতে থাকে, তাহলে পরমপিতা সবাই খুশি হবে। তাই আমি 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 তো বহু আমি তো অনেক কিছু কিছু জানিও না, বুঝিও না। আমি যে কি বললাম, পরমপিতা যে কি বলালেন, তাই আমার কথার কোনো ভাষাও নেই, বোধও নেই। আমি একটা মূর্খ মানুষ, আমার কোনো বোধ নেই। তাই শ্রী ঠাকুর আমাকে রাধানাথ দা আমাকে বলতে বলেছেন আপনি আজকে একটু বলবেন। তাই ঠাকুরের কথা আর কি বলবো, এই বলে আমার আলোচনা শেষ করছি। পরমপিতার চরণে প্রার্থনা জানিয়ে। জয় গুরু।